আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 21 এপ্রিল 2026 মঙ্গলবারের এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া ঝড় বৃষ্টি, ভয়ানক বজ্র বৃষ্টি এবং শিলাবৃষ্টির আবহাওয়ার খবর নিয়ে। দর্শক, আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী আগামীকাল মঙ্গলবার দেশের কয়েকটি জেলায় হতে পারে বজ্রসহ বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং ঝড়ো দমকা হওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এছাড়া আগামী 25 এপ্রিলের মধ্যেই দেশে প্রবেশ করতে পারে শক্তিশালী বৃষ্টি বলয়। তো দর্শক, আজকের ভিডিওতে জানিয়ে দিব আগামীকাল 21 এপ্রিল 2026 মঙ্গলবারের 24 ঘন্টার গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আরো জানিয়ে দিব স্যাটেলাইট রাউটার থেকে পাওয়া পূর্বাভাস অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল মঙ্গলবার সারা দেশের আবহাওয়া পরিস্থিতি। তো আপনার জেলার আগামীকাল মঙ্গলবারের গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস জানতে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, এই মুহূর্তে আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন কমেন্ট করে জানিয়ে দিন। আপনার জেলার প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট জানতে এই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দর্শক, এই মুহূর্তে আবহাওয়াবিদরা আগামী 120 ঘন্টার আবহাওয়ার এক পূর্বাভাসে আগামীকাল 21 এপ্রিল 2026 মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছেন মঙ্গলবার সকাল 9টা থেকে 24 ঘন্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া এবং বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। আরো জানিয়েছেন সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে এবং দেশের অন্যত্র অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং মঙ্গলবার সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দর্শক, এবার চলে আসলাম স্যাটেলাইট রাউটারে এবং রাউটার অনুযায়ী আগামীকাল মঙ্গলবার ভোরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের বিশামাপুর, চাতকবাজার, সিলেট, জয়ন্তীপুর, চরখাই, বড়লেখা, এদিকে রয়েছে কুলাউড়া, মৌলভীবাজার এসব অঞ্চলে এবং সকালের দিকে ময়মনসিংহ, ঢাকা ও রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চলের আকাশ মেঘলা থাকতে পারে। তবে রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ পরিষ্কার থাকতে পারে। এরপর বেলা 10টার দিকে আসার পর দেখতে পাচ্ছি 10টার দিকে খুলনা ও রাজশাহী বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং রংপুর, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সেই সাথে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, কেন্দুয়া, ইটনা এবং সিলেট বিভাগের এদিকে হাবিবগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, এদিকে রয়েছে বালাগঞ্জ, চরখাই, জয়ন্তীপুর, সিলেট, চাতকবাজার, বিশামাপুর এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং দু এক জায়গায় বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং মঙ্গলবার দুপুরের দিকে আসার পর আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি 10টার পর থেকে দুপুরের মধ্যে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী, খুলনা এবং সেই সাথে বরিশাল বিভাগের আকাশ পরিষ্কার থাকতে পারে এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা এবং সেই সাথে থানচি, রাজস্থল, বিলাইছড়ি, রাঙ্গামাটি, লংদু, দিঘিনালা, খাগড়াছড়ি, মানিকছড়ি এবং এদিকে রয়েছে সিলেট বিভাগের মৌলভীবাজার, জয়ন্তীপুর, চরখাই এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এরপর মঙ্গলবার সন্ধ্যার দিকে আসার পর দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকে অস্থায়ীভাবে দমকা হওয়ার সাথে বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের ঢাকা, কাপাসিয়া, দামরাই, নাগরপুর, ফরিদপুর, মুকসেদপুর, শিবচর, এদিকে রয়েছে মাদারীপুর, মুন্সিগঞ্জ, হাজীগঞ্জ, নরসিংদী এবং কুমিল্লার এদিকে কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, বাখনবাড়িয়া, নাসিমনগর, এদিকে রয়েছে কাতিয়াদি, ইটনা, হাবিবগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, কামালগঞ্জ, জয়ন্তীপুর এসব অঞ্চলে এবং এছাড়া দেশের বাকি সকল অঞ্চলের আকাশ পরিষ্কার থাকতে পারে এবং রাত 12টার দিকে আসার পর দেখতে পাচ্ছি 12টার দিকে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের আকাশ পরিষ্কার থাকতে পারে এবং ময়মনসিংহ বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা, সেই সাথে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলে তীব্র বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং মঙ্গলবার শেষ রাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি শেষ রাতের দিকে সিলেট বিভাগের সিলেট, বিশামাপুর, চাতকবাজার, জয়ন্তীপুর, চরখাই, বড়লেখা এসব অঞ্চলে দমকা হওয়ার সাথে ভয়ানক বজ্র সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কুলাউড়া, কামালগঞ্জ, মৌলভীবাজার, জগন্নাথপুর, বালাগঞ্জ, হাবিবগঞ্জ এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং ময়মনসিংহ, রংপুর, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে খুলনা এবং রাজশাহী বিভাগের আকাশ পরিষ্কার থাকতে পারে, তাই বরিশাল এবং খুলনায় কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। দর্শক, এই ছিল আমার কাছে আগামীকাল 21 এপ্রিল 2026 মঙ্গলবারের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। দেখা হবে পরবর্তী দিনের আবহাওয়ার আপডেট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।